ওদের আমি একটু বাইরে এলাম জাস্ট একটু রিল্যাক্স হতে, ভেতরে সব এখন প্র্যাকটিস চলছে। তো এই হচ্ছে গ্রিন রুম, এখানে সবাই আছে, সবাই কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। আমি এই জায়গাটা ক্রস করছি আর আমার না সেই জুলফিকারের সিনেমার সব সিনগুলো মনে পড়ছে, এই ডকেই সব শুট হয়েছিল। পরে পৌশালের সাথে সাথে এসে গেছে মালবিকা সেন, যাকে তোমরা সিরিয়ালে বিভিন্ন ভাবে দেখেছো। এই সেক্টরে কাজ করতে আমার প্রায় 10 বছর হয়ে গেল। এখানে আমি অ্যাজ আ টিচার ট্রেনার হিসেবে কাজ করেছি এবং আমার জার্নিটা কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট হিসেবেই শুরু হয়েছিল। হাই গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকের ব্লগটা সত্যি একদম নতুনত্ব, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি কলকাতার একটা ফ্যাশন ইভেন্টে এবং পুরোপুরি ভিএলসিসি তরফ থেকেই যাচ্ছি, ভিএলসিসি কে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেখানে। এবং ওখানে কিছু সেলিব্রিটিরও আসার কথা আছে, সো মেবি হয়তো তাদের সাথে কিছু আজকে একটু দেখা হবে, খুব আনন্দ হবে, সব স্টুডেন্টরা আমার কাজ করবে। সো সেই সমস্ত কিছু নিয়ে আজকে ব্লগটা থাকবে, তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের যে ইভেন্টটা সেটা বেসিক্যালি হচ্ছে যে বাটানগরে, আর আমি থাকি সোদপুর, মানে অনেকটাই ডিস্টেন্স এবং ফিরতে ফিরতে কত রাত হবে কেউ জানে না। তাই জন্য আজকের ইভেন্টটাতে আমি আমার মাকে সাথে করে নিয়ে যাচ্ছি। তাতে একটা সেফটির ব্যাপার থাকে এবং মা থাকলে ওখানে বেসিক্যালি ফ্যাশন শোতে মার কোনো কাজ নেই, মা জাস্ট দর্শকের আসনে বসেই থাকবে। আমরা থাকবো গ্রিন রুমে, সেখানে কাজ করবো এবং কাজ হয়ে গেলে মায়ের সাথে আবার ফিরে আসবো, রাত হলে তাতে কোনো সমস্যা না হয়। যদিও একটা গাড়ি আমরা বুক করে নিয়েছি যেটা আমাদের বাড়ি থেকে একদম বাটানগর নিয়ে যাবে, আবার একদম রাত্রিবেলা দিয়ে যাবে, সারাদিনের গাড়ি বলতে পারো। সো এটা হচ্ছে আপডেট। এবার চলো তোমাদের দেখে আজকে আমি কিরম করে সেজেছি। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি পরেছি একটা এরকম সাউথ সিল্ক, যেটা ল্যাভেন্ডার কালার, খুব সুন্দর লাইল্যাক ল্যাভেন্ডার কালারের শাড়ি, আর তার সাথে পরেছিলাম টেম্পল জুয়েলারি, আর করেছি একদম সিম্পল আমার সিগনেচার মেকআপ লুক। মানে এই টিউটোরিয়ালটা অনেকবার আছে আমার ভ্লগে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের সাজ। সো ফাইনালি উঠে গেছি গাড়িতে আর এখন যাচ্ছি বাটানগর। এই যে সাথে মাও আছে, কারণ মাকে নিয়েই যাচ্ছি। এটা বললাম কেমন লাগছে মা বলো ফ্যাশন ইভেন্টে? সে কোচিনের মতো। প্রচুর যেতাম, এখন অনেকদিন পরে যাচ্ছি। কেরালাতে প্রচুর ফ্যাশন ইভেন্ট হতো আমাদের, মানে আমি যেতাম আর তখন মাও যেত আমার সাথে, কোনোদিন খুব একা ছাড়িনি। সো এনিওয়েজ যাই হোক, আজকে যাচ্ছি, আমি খুব এক্সাইটেড। ওখানে কি হতে চলেছে আমার কোনো আইডিয়াই নেই, তাই তোমাদের মতো আমিও পুরো নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাবো। এখান থেকে কতক্ষণ লাগবে দাদা বাটানগর পৌঁছাতে? 1.5 ঘন্টা লাগবে বাবা। 1.5 ঘন্টা গাড়িতে বসে যাচ্ছি, চলো। কলকাতার রাস্তাঘাটের সাথে একটা আলাদা মেমোরি অতপ্রতভাবে জড়িত। এই ছোটবেলায় হাওড়া ময়দান এই বাসে আমি যে কত চড়েছি আর এই ডালহাউসি চত্বরে এসেছি, তো সেই সমস্ত জিনিসগুলো স্মৃতিচারণ করছিলাম। আমরা এখন ডক ক্রস করছি, খুবই পপুলার একটা জায়গা, ফ্যান্সি মার্কেট। আর এই হচ্ছে খিদিরপুর ডকের সেই গঙ্গা, মানে যেটাকে খুবই পপুলার আর কি সমস্ত মুভিজে বা ক্রাইম সিনে প্রচুর দেখা যায়। তো আমি হেভি এক্সাইটেড হয়ে জায়গাটার আনন্দ নিচ্ছিলাম। আমি এই জায়গাটা ক্রস করছি আর আমার না সেই জুলফিকারের সিনেমার সব সিনগুলো মনে পড়ছে, এই ডকেই সব শুট হয়েছিল। তো বেশ ভালো লাগে, মানে কলকাতার এক একটা জায়গা আছে যেগুলো খুব ফেমাস, খুব পপুলার, প্রচুর নস্টালজিক। তো এইসব জায়গাগুলো, এগুলো কলকাতার একটা মজা। এগুলো কলকাতার বাইরে থাকলে না খুব মিস করা যায়। সাদা ইনোভা না। এসে গেছি আমরা ফাইনালি আমাদের লোকেশনে, এই যেখানে আছে সমাপিকা আর এই যে মা, ভেতরে সব মডেল এসে গেছে। আমার টেনশন হচ্ছে কেন জানি না, বাট জানি না টেনশন হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে গ্রিন রুম, এখানে সবাই আছে, সবাই কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। এখানে আমার স্টুডেন্টরা মেকআপ শুরু করে দিয়েছে। দেখো শ্রাবণী করছে মডেলের আই মেকআপ, তারপর রয়েছে শর্মী এখানে আইব্রো করছে মডেলের, তারপরে রয়েছে তন্দ্রা। সবাই খুব মনোযোগ দিয়ে একদম মডেলের মেকআপ শুরু করে দিয়েছে। এরপর এখানে আছে আদ্রিতা, ও হচ্ছে মাত্র 19 বছর বয়স আর মেকআপের কোর্স করছে, তার সাথে মেকআপের কাজও করছে। এদিকে হাওড়ার স্টুডেন্টরাও খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা মডেলের মেকআপ করছে। সবাই খুব প্রফেশনালি কাজ করছে, যেটা দেখতে আমার তো অন্তত অ্যাজ এ টিচার হিসেবে খুবই প্রাউড ফিল হচ্ছে। আর এখানে হেয়ার টিমও কিন্তু লেগে পড়েছে মডেলদের হেয়ার স্টাইল করার জন্য, কুডোস টু দেম। তো আমরা এখন আছি ব্যাক স্টেজে, আর এটা তো স্টেজের পিছনে। মা কেমন লাগছে ফিলিংটা বলো?
ছোটবেলার কথা নিয়ে মনে আছে, এখানটা কি ঘুরতে আছে, এই এরপরে তুই যাবি, আমি বুলটি, আমরা সবাই যে ডান্স প্রোগ্রাম করতাম, তো সেই সব মেমোরিজ গুলো এখন আসছে আমার এখানে। এটা হচ্ছে পুরো স্টেজটা যেখানে পুরো র্যাপ শোটা হবে, এখন রিহার্সাল চলছে, আলাদাই বিষয়টা মজা লাগছে। এখানে পুরো হেয়ার স্টাইলিং চলছে হেয়ার টিমের। কেমন লাগছে? অসম এক্সপিরিয়েন্স। চলো, মডেলরাও এখানে সবাই রয়েছে, গ্রেট। সেখানে শর্মি, তন্দ্রা সব কলা খাচ্ছে। কেমন লাগছে বলো? ভাল লাগলো। অল ক্রেডিট গোজ টু এই যে বসে আছে, কোথায় গেল দেবজানি ম্যাম? ওই যে চলে গেল দেবজানি ম্যাম। যাই হোক, ভালো লেগেছে। ব্যাস, এবারে মেকআপের স্পিড বুঝতে পারলে তো? শ্রাবণী করছে এখন মেল মডেলের ওপরে। করো। এখানে এখন ফাইনাল রিহার্সাল চলছে আর পুরো সেটআপ ইজ ডান। আমি জাস্ট দেখছি মেকআপ গুলো দেখতে। আমি আর মা এখন এসে গেছি গাড়িতে, আমাদের দিয়েছে বিরিয়ানি। আমি আর মা এখন গাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছি, কারণ ভেতরে কোথাও জায়গা নেই বসে খাবার। শশা খেয়ে যাচ্ছে মনের আনন্দে। বিরিয়ানি খাই। ফ্যাশন ইভেন্টস এর এইগুলোই মস্তি। বাবা কি রোদ্দুর। আমি একটু বাইরে এলাম জাস্ট একটু রিল্যাক্স হতে। ভেতরে সব এখন প্র্যাকটিস চলছে ফ্যাশন শো এর। আর মেকআপ গুলো আমার স্টুডেন্টরা, মানে ভিএলসিসি প্রত্যেকটা বাচ্চা এত ভালো করেছে যে ওরা সবাই খুব খুশি হয়েছে। আর ভিএলসিসি প্রচুর অপরচুনিটি দেয়, এটা বলতেই হবে। তো যাই হোক, চলে এবার ভেতরে আবার যাওয়া যাক। এখানে যে বসে এখন সব খাওয়া দাওয়া চলছে কাজের পর। অ্যান্ড কি খাচ্ছ তন্দ্রা? তোমার না পেট খারাপ? তুমি নুন চিনির জল খেয়ে বিরিয়ানি খাচ্ছ? কি ও আচ্ছা, বিরিয়ানি খাওয়ার। আর তুই বাতাসার জল খাওয়ার পর এটা খাচ্ছিস? স্বাভাবিক তুই ডায়েটে ছিলিস? না না ম্যাম, কবে? আচ্ছা, সব বিরিয়ানি খাচ্ছে এখানে বসে। এখানে আমাদের হাওড়া ইনস্টিটিউটে কাজল মেকআপ করাচ্ছে একটা ছোট্ট পুচকে মডেলকে। বাট ও এমনি সুন্দর, ওকে ভীষণ ভালো লাগবে। চলো কাজল, অল দ্য বেস্ট। ফাইনালি ইভেন্ট শুরু হওয়ার আগে এখানে চলে এসেছে পৌশালী ব্যানার্জি। তোমরা সবাই জানো সারেগামাপা খ্যাত পৌশালী অসাধারণ গান করে, এবং স্পেশালি ওর বৃন্দাবন ও বিলাসিনীতে আমার মোস্ট ফেভারিট। তো পৌশালীও এখানে এসেছে অ্যাজ এ গেস্ট হিসেবে, এবং ইনি হচ্ছেন আরটিটিআই ইনস্টিটিউটের কর্ণধার। তো ওনার সাথে কিছু বাইটস নিচ্ছে আর কি মিডিয়ার জন্য। এরপরে পৌশালীর সাথে সাথে এসে গেছে মালবিকা সেন, যাকে তোমরা সিরিয়ালে বিভিন্নভাবে দেখেছো, প্লাস উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। তো উনিও ছিলেন এই দিনের গেস্ট জাজ হিসেবে। এদিকে আমার স্টুডেন্টরা দেখো, সবাইকে ছেড়ে ওরা আমার সাথেই সেলফি তুলবে। ওরা বলছে ম্যাম আপনি আমাদের কাছে স্টার। এটা যে কত বড় পাওয়া সেটা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ সত্যি আমার কাছে নেই। জার্নিটা সহজ ছিল না, কিন্তু বসিরহাটের এই ছোট্ট মেয়েটা আজকে পেরেছে নিজের একটা পরিচিতি বানাতে। সবটাই তোমাদের ভালোবাসা। পৌশালী এত ডাউন টু আর্থ, ওর সাথে একটু গল্প করলাম। এদিকে মালবিকা সেনের এখন বাইট চলছেন, ওনার সাথে গল্প করার বা কথা বলার সুযোগ আমার সেদিন হয়নি, তবে সামনে থেকে ওনার কাছে দেখতে পেয়েছি, এটাই আমার ভালো লাগলো। আশা করব উনি আরো অনেক ভালো ভালো কাজ করুক। এদিকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেছে আমাদের ফ্যাশন ইভেন্টের অনুষ্ঠানটা, যেখানে সমস্ত বিচারকরা থেকে শুরু করে গেস্ট সবাই উপস্থিত ছিল, এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করলো আরটিটিআই ফ্যাশন ইভেন্টের এই আজকের প্রোগ্রামটি। কিন্তু আমি কি দেখেছি, এরা আমাদের মতো না, শুধু ওদেরকে একটু আদর যত্ন ভালোবাসা দরকার ছিল, তাই সেটা আমরা দিয়েছি। এবং আমাদের যারা আমাদের সাথে রয়েছেন তারাও এটা দিয়েছেন। ওদের নিজের হাতের কাজ দেখবেন, ওরা নিজেরা হাতে তৈরি করেছে কাজ, যেটা ওরা নিজেরা করবে, এবং ব্লক ডিজাইন, স্কেচিং, এমব্রয়ডারি সমস্ত কিছু ওরা করতে পারে। আরেক দিদি, আমাদের আরটিটিআই এর দিদি, সবার দিদি টিঙ্কুদি, এরকম এত সুন্দর সুন্দর স্টুডেন্টদের তৈরি করছে। আমি ওখানে বসে বসে ভাবছিলাম যেন আমার খুব ইচ্ছে সবাই যেন কোনো একটা সময়
প্যারিস ফ্যাশন উইক or ল্যাকমি ফ্যাশন উইক এরকম র্যাপ ব্লগ করি। ইটস আ গ্রেট অনার। ও গাইলে কিন্তু একটা ব্যাপার আছে, সবাইকে একসাথে বলতে হবে জয় গুরু, এনজয় গুরু। ছিটাইয়া ঘরে আতর গোলাপ ছোঁয়া চন্দন, ছিটাইয়া ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অঙ্গনে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অঙ্গনে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার ভাবনা বসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার ভাবনা বসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় চায় তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার ভাবনা বসিতে घर बिधान को मसल मोहन तोला भोपाला बोलो, बिधान को मसल मोहन तोला भोपाला बोलो, दीदी इंदुरे ढोल काटे, दीदी इंदुरे ढोल काटे, ओ काटे रे मकोट पीर के फूल, हर मकोट पीर के फूल। ম্যাম একটু আগে চলে আসুন, লাইটটা খুব সুন্দর পড়ছে, আর তাহলে ক্যামেরাম্যানটা আরো আগে চলে আসবে, পাশে স্টেজে চলে আসবে, আমরা সেটা চাইছি। থ্যাংক ইউ, সুন্দর হাততালি আশা রাখবো প্লিজ আপনাদের কাছ থেকে, এটা বারবার চাই। দেবজানদিকে বলবো কিছু একটু বলার। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের রিঙ্কুডিকে। আর আমি শুভাগাতা আমাদের মাস্টার ট্রেনার আমাদের সাথে আছে, আমি একটু ওকে বলতে চাই যে আমাদের স্টুডেন্টরা কিভাবে এটা ফলো করবে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা, বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। আমি শুভাগতা চ্যাটার্জি, আমি VLCC স্কুল অফ বিউটির মেকআপ মাস্টার ট্রেনার। RTTI যেমন ফ্যাশন টেকনোলজি নিয়ে কাজ করছি, তেমন VLCC স্কুল অফ বিউটিতে আমরা মেকআপ, হেয়ার, নিউট্রিশন, স্কিন, বিউটি সেক্টরটাকে নিয়ে কাজ করছি। এই সেক্টরে কাজ করতে আমার প্রায় 10 বছর হয়ে গেল। এখানে আমি অ্যাজ আ টিচার ট্রেনার হিসেবে কাজ করেছি এবং আমার জার্নিটা কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে শুরু হয়েছিল। একটা সময় ছিল যখন বাড়িতে সবাই বলতো কেরিয়ার করতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম লাইনেই যেতে হবে, নয় উকিল হতে হবে, এছাড়া আর কোনো লাইনই নেই। বাট আজকালকার দিনে দাঁড়িয়ে ফ্যাশন, মেকআপ, বিউটি ইন্ডাস্ট্রি যেভাবে গ্রোথ করছে এবং আমাদের স্টুডেন্টরা VLCC-তে যেভাবে তাদের স্বপ্ন এই ফিল্ডে বেছে নিচ্ছে, সেটা সত্যি একটা দারুণ ইতিহাস রচিত করবে বলে আমার মনে হয়। আজকে গ্রুমিং আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করবো আপনাদের মেকআপ, হেয়ার সমস্ত কিছু ভালো লাগছে। RTTI এর প্রত্যেকটা স্টুডেন্ট যেভাবে প্রত্যেকটা ড্রেস ডিজাইন করেছে সেগুলো সত্যি অসাধারণ, অসাধারণ এক কথায়। এবং VLCC তরফ থেকে আমরা RTTI এর প্রত্যেকটা বাচ্চাদের জানাবো তারা যেন তাদের ক্যারিয়ারে প্রচুর প্রচুর সফলতার চূড়ায় পৌঁছায়। এবং থ্যাংক ইউ, তো আপনাদের সকলের সহযোগিতা আজকের এই শোটাকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাবে এই আশায় রাখলাম। ধন্যবাদ। আর VLCC তরফ থেকে একটা ছোট্ট গিফট আমরা হাত তুলে দিচ্ছি টিঙ্কুদির হাতে। থ্যাংক ইউ সো মাচ and enjoy the evening. Thank you. যৌথভাবে কাজ করার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করার জন্য। ওনারা সকাল থেকে 11টা থেকে ওনারা আমাদের সাথে রয়েছেন এবং আমার মনেই হচ্ছে না আমাদের ফার্স্ট ওনাদের সাথে কাজ করছি, বাট মনে হচ্ছে ওনারা অনেকদিন থেকে আমাদের সাথে পরিচয়, একদম আমাদের নিজেদের আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকুক চির অটুট। ধন্যবাদ। সো আমাদের পুরো ইভেন্ট হয়ে গেছে, সবকিছু ডান, আর এখন আমরা আছি জাস্ট এখানে ফুচকাওয়ালা বসে, যেটা ফুচকা খেতে কলকাতায় এসে আমি আজকে এবারে ফার্স্ট ফুচকা এখানে খাচ্ছি। চলো, এসে গেছি ফুচকা খেতে। আহা হা হা, পেঁয়াজ দেবে না ফুচকাতে?
এই আবার জিজ্ঞেস করছে এদিকে চলে আসো, এই যে এদিকে চলে আসো ফুচকা। ওফ বাবা, চলে এলাম ফ্যাশন ইভেন্ট থেকে আর প্রচন্ড টায়ার্ড হয়ে চোখ টোক পুরো ফুলে গেছে এখন আমার, এতটা টায়ার্ড লাগছে। বাট এনিওয়েজ আজকের মতো ফ্যাশন ইভেন্টের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায়। চলো এখন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে তাড়াতাড়ি।